গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে দেখো আমরা রেডি হয়ে গেছি, আর কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে বলবো। কাটো বললি বাপিটা? আচ্ছা, তাহলে চলো। আজ যাচ্ছি আমি, শোনা যাচ্ছে, ও বাপি যাচ্ছে, ও ঠাম যাচ্ছে, সবাই যাচ্ছে। তাহলে চলো ওখানে যেতে তোমার কথা বলছি। চল 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 চল। আমি যে রাস্তায় আসছি তোমাদের অনেকেই চেনা। হ্যাঁ, আমি আসছি বোলপুর শান্তিনিকেতন রোডে, মানে ওই রোডটাই, মানে হাই রোডে আসছি, কিন্তু এত দূর যাব না, আমি শান্তিনিকেতন যাব না। তার আগেই আমি যে জায়গায় যাবো, আর আমি বেরিয়েছি, যে জায়গায় যাবো বলে বেরিয়েছি সেই জায়গায় আমি পৌঁছে যাব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি পৌঁছে গেছি। তোমরা যারা আমার পুরোনো ব্লগগুলো দেখেছো তারা এই জায়গাটা দেখে চিনতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। আমি এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও সেবাশ্রম বিদ্যাপীঠ। এখানটা বেশি, এখানে 2021 সালে আমি যেহেতু দীক্ষা নিয়েছিলাম, এখানে যে কোনো অনুষ্ঠানে আমি এখানে আসি। আর আজকে এসেছি, আজকে মানে 10ই চৈত্র, এটা 10ই চৈত্র 1431 সাল, ইংরাজি 24শে মার্চ। আমি এসেছি সোমবার, 3টে ছিল সোমবার, ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের সাধারণ উৎসব উপলক্ষে আমরা এসেছি। আর এখানে বললাম না, এখানে যে কোনো অনুষ্ঠানে আমি এখানে আসি। আর এখানটা দেখো, ভেতরটা দেখো কত সুন্দর। আমরা যখন গেছি তখন মানে যে খুব ভিড় হয়েছিল, খুব ভিড় হয়নি, কিন্তু তখন মানে দু একজন করে আসছিল। তবে এখানে অনুষ্ঠানটা শুরু হয়েছে অনেকটাই সকালে। মঙ্গল আরতি হয়েছে ভোর 4টায়, মানে মঙ্গল আরতি হয়েছে ভোর 4টায়, বেদপাঠ গীতাপাঠ 4:30টার সময় হয়েছে। 7টা মিনিটে বিশেষ পূজা হোম যজ্ঞ এগুলো হয়েছে। চণ্ডীপাঠ হয়েছে 8টা থেকে বেলা 10টা পর্যন্ত। তারপর হচ্ছে নারায়ণ সেবা হবে 12টা থেকে, সন্ধ্যা আরতি 6:30 থেকে, আবার ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান থাকে 7টা থেকে। আর তার মাঝে হয় কি বলো তো, তার মাঝে মানে 10:30 থেকে 1টা পর্যন্ত ধর্মসভা হয়। যাই হোক, এগুলো সমস্ত কিছু মানে শুনবো। যখন এসেছি তখন সমস্ত কিছু শুনবো। আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের মা শারদা, মানে জগতের মা, মা শারদার মন্দির একটা। আর তোমাদেরকে তো আশ্রমে যেখানে রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মা শারদা সবাই যেখানে রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম। আর এইটা মন্দিরটা একবারে চাতালের, মায়ের মন্দিরটা চাতালের বাইরে। আর দেখো এই দিকটা আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, সামনেরটা এটা। আর এখানে মায়ের শারদের যে মন্দির, তার পাশে যে আরেকটা মন্দির রয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। ওইটা মন্দির বলবো না, ওইটা এইটা দেখছো, এটা যে আশ্রমটা যে তৈরি করেছিল তার মানে সমাধি ছিল, সেই সমাধিটা এখানে মন্দির করে দিয়েছে। এদিকে রান্না বান্না হচ্ছে, কেননা অনেক লোকের আয়োজন, মানে অনেক নরনারায়ণ সেবা হবে এখানে আজকে 12টা থেকে। তাই এখানে মানে রান্না চলছে এখানে। দেখো এদিকে চারিদিকে রান্না। আর এখানটা হচ্ছে টিফিন ঘর। এখানে যেহেতু আমরা সকাল থেকে কিছু খাইনি, তাই আমাদেরকে মহারাজজি বললেন যে আমাদেরকে টিফিন খাওয়ার জন্য বললেন। তাই আমি, সোনাই আর বাপি 3জনে বসে পড়েছি। আর কি টিফিন দিচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। প্রণাম করে করে এলাম। তারপর দেখো আমাদেরকে টিফিন দিয়েছে, আর টিফিন দিয়েছে কি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। মুড়ি দিয়েছে, বোঁদে দিয়েছে, আর একটা তরকারি দিয়েছে। যাই হোক, আমি, সোনাই, বাপি 3জনেই এটা খেয়ে নিলাম। তারপর দেখো এখানে মায়ের খাবার ঘরে দেখবে সবাই মায়ের এই ছবিটা রাখে। আমার বাড়িতেও আছে এই ছবিটা, পা মিলে যে বসে থাকে মা শারদা, সেই ছবিটা আমার বাড়িতেও আছে ডাইনিংয়ে। যাই হোক, আর দেখ আমাদের এখানে এই মানুষজনের রান্না হচ্ছে, সেখানে খিচুড়ি হবে, সেই খিচুড়িটা আগে থেকে রান্না হয়ে গেছে। এখানে সবজিগুলো রান্না করছে, তোমাদেরকে এদিকটা পুরোটাই দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ধর্মসভা। দেখো ধর্মসভা হচ্ছে, এখন কয়েকজন আসে না, তবে আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছিলো। আমি তো তারপর দিন ভয়েসটা দিচ্ছি, অনেক ভিড় হয়ে গেছিলো। এখানে গান হচ্ছে, মানে ভক্তিমূলক গান হচ্ছে। তারপর যে ধর্মসভাগুলো হচ্ছে, এখনও সবাই মহারাজজিরা মানে এসে পৌঁছায়নি। তখন আমরা বসেছিলাম, আর জায়গাটা খুব সুন্দর, খুব মানে কি বলবো, শান্ত প্রিয় জায়গা। আর এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, জানো তো, বেশ ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা লেখাপড়া শিখে, মানে আশ্রমে যারা পড়াশুনো করে, তারা সবাই এই অনুষ্ঠানে মানে ধুতি আর পাঞ্জাবি পরে থাকে। এটা আমার খুব ভালো লাগে। তারপর দেখো একজন মহারাজজি পৌঁছে গেলেন। তিনি এসেছিলেন বাঁকুড়া রামকৃষ্ণ মঠ থেকে এসেছিলেন, মানে বাঁকুড়া রামকৃষ্ণ মিশন থেকে এসেছিলেন। আর আরও একজন আসছিলেন, বলে আসছে উনি, মানে ওইটা একটু দেরি হয়েছিল, রামহরিপুর বাঁকুড়া মিশন থেকেই আসছিলেন, রামকৃষ্ণ মিশন আশ্রম থেকেই আসছিলেন। ওনার একটু দেরি হচ্ছিল। তারপর এখানে প্রদীপ উজ্জ্বলন করা হলো। এখানে স্বামীজিরা মানে একটা বড় কী বলবো, পঞ্চপ্রদীপের মতনই ওইটা ওরা প্রজ্বলন করলেন। তারপর
এখানে যেমন ধর্মসভা যারা বসে বসে দেখে বা যারা শুনে কানে শোনা, মানে যে কি তৃপ্তিকর, মানে না শুনলে তোমরা বুঝতে পারবে না। তারপর দেখো আমি ওখান থেকে উঠে মানে ওখানে সমস্ত শেষ হয়ে গেল, তারপরে খাবার যে জায়গা সেখানে মানে খেতে এলাম। আর এটা হচ্ছে স্কুলের পেছনটা। আর এটা হচ্ছে মানে পেছনে যে বড় জায়গা রয়েছে সেখানে অনেক সবজি লাগিয়েছে, যেহেতু হোস্টেল আছে, হোস্টেলে ছেলেগুলো খাওয়া দাওয়া করে, তার জন্য প্রচুর সবজির গাছ লাগিয়েছে। আর এখানে একটা খাবার ঘর রয়েছে, ওইখানে আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। এই যে নিচের তলায় রয়েছে, নিচের তলায় এখানে একটা বড় একটা হল ঘর রয়েছে, সেখানে খাওয়া দাওয়াটা করেছিলাম। আর ওখানে আমরা খেলাম, আর বাকিও অনেকজনা খাচ্ছে। স্কুলের সামনে একটি বড় চারতাল রয়েছে, সেই চারতালের সামনে প্যান্ডেল করে দিয়েছে। দেখো আমরা এইখান থেকে অফিস ঘর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের স্কুলটার সামনেটা। এত সুন্দর সামনেটা, কি বলবো তোমাদেরকে, না এলে কেউ বিশ্বাস করবে না যে এত সুন্দর স্কুলটা। দেখো এখানে সামনে এখানে প্যান্ডেল করে, নিচেতে অনেকজন খাচ্ছে। যাই হোক, একটা ঘরের ভেতর, হল ঘরের ভেতরে এত মানুষজন খাওয়া দাওয়া হবে না বলে সামনে এখানটা প্যান্ডেল করে খাওয়া দাওয়া হচ্ছে। তারপর দেখো অনেকে চলে গেছে, আর বাপি আমাদেরকে নামিয়ে, ওর বাপি যেহেতু সোমবার ছিল ডিউটি চলে গেছিলো, তারপর আবার এসে খাওয়া দাওয়া করবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। আর এখানে দেখো ফুল গাছগুলো, দেখো এটা হচ্ছে আশ্রমের ভেতরেই ফুল গাছগুলো, খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলো। তারপর দেখো এখন তো পুরো ফাঁকা হয়ে গেছে, তাই তোমাদেরকে একবার আমি ভেতরে যে শ্রী শ্রী রামকৃষ্ণের যে মূর্তিগুলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখ কত সুন্দর জায়গাটা, কি মানে প্রাণ জোড়ানো জায়গা, খুব সুন্দর, না এলে কেউ বিশ্বাস করবে না। তারপর এখানে যে প্রোগ্রাম শেষ হয়ে গেছে সেখানটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো এখন কেউ নেই, সবাই চলে গেছে বলতে গেলেই হয়, এখানে পুরো ফাঁকা হয়ে গেছে। দেখো কিছু কিছু লোক দু একজন রয়েছে, তারপর সবাই চলেই গেছে। তারপর দেখো ওর বাপি আবার আমাদেরকে এক জায়গায় নিয়ে এলো বেড়ানোর জন্য, সেখানটা আমরা বেড়াতে এলাম। জায়গাটা দেখো তোমরা। এদিকে একটা পুকুর আর এদিকে একটা পুকুর। এটা তো মাছ ছাড়া নাই, মাছ আছে, ওই যে খাবার বুঝছে, কি এটা? খাবার দিয়েছে। পুকুরে কি ফুলে গেল, পানারি, কচুরি পানা। পুকুরে কিন্তু অনেক মাছ আছে, প্রচুর মাছ আছে পুকুরে। মাছ ছেড়েছে বলে চারিদিকে ধার, এসো না পড়ে যাবি। পুকুর রয়েছে, ঘাট রয়েছে, এখানে এখানে ঘাট আছে, ঘাট আছে। না পড়ে যাবি, না না কোনো ঘাটে কোনো সিন না, এখন অনেকটা মানে গভীর, একবার প্রচুর গভীর, প্রচুর গভীর এখানটা। এ শোনা যাস না, একবার পড়ে যাবি, আর উঠাতে পারবো না তোকে আমি। চলো পুকুর বলতে নামবো, ঘাট রয়েছে। বাড়ি চলে এলাম। আর দেখো এখন ঘড়িতে তাও 4টা বাজছে, 4টার সময় বাড়ি এলাম। আর সোনাই চলে এসছো, বাপি আমাদেরকে নামিয়ে ওরা ডিউটি চলে গেল। আমি এখানে রাখছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটি আমার কেমন হলো। চলো সবাইকে টাটা, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে আমার নতুন একটা ব্লগে। সবাইকে টাটা টাটা।